শুভ সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে চুল আঁচড়ে নিচ্ছি, কারণ মেয়ে স্কুলে যাবে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু উইন্টার ভ্যাকেশনের আগের ভিডিও। তো আমি না ভিডিও কিছু আগে থেকে শ্যুট করে রাখি, তো সেগুলো পরপর দিই, কারণ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি, ওই জন্য আগে কয়েকদিন আগে থেকে একটু ভিডিও শ্যুট করে রাখি। তো ওই জন্য এটা উইন্টার ভ্যাকেশনের আগের ভিডিও, তাই মেয়ে স্কুলে যাবে বললাম। আর এখন তো নতুন বছর পড়েই গেছে, তো ভিডিওগুলো শ্যুট করা ছিল, তাই দিয়ে দিচ্ছি। তো দেখো, তারপরে এখন সে যেদিনে স্কুল ছিল মেয়ের, তো হাজব্যান্ডও অফিস যাবে, তো ওই জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি উঠে। তো তারপরে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, তরকারি করব, আর মেয়ের জন্য টিফিনে পাস্তা বানিয়ে দেবো। তো চলো, আর এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি চাল ধুয়ে, আর ওদিকে কড়ার বসিয়ে নিয়েছি। দেখো, আর হবে আজকের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাছ হচ্ছে, এটা কি মাছ আমি জানি না, তো এটা কিন্তু নদীর মাছ। তো এই আলু আর এই যে হয় না ওই যে কি বলে ওগুলো, পেঁয়াজ কালি, ওই দিয়ে ঝোল করব, আর এইগুলো ভাতে দেব, লাউ আর উচ্ছে। তো আর হচ্ছে মেয়েকে তো বললাম পাস্তা বানিয়ে দেবো। তো তো চলো, আর যেদিনকে মেয়ে স্কুলে গিয়েছিল সেদিনের ভিডিও এটা। তো তারপরে কিন্তু উইন্টার ভ্যাকেশন পড়ে গেছিলো, তো এই যে মাছটা ভেজে নিচ্ছে। আর এই মাছটা না খুবই মানে কি বলবো, একটু রসা রসা হয়ে গেছিলো, ওই জন্য তুলতে একটু ভেঙে গেছিলো। তো যাই হোক, আর এটা কি মাছ সত্যি আমি জানি না নাম, নদীর মাছই। তো চলো, আর সেই তেলে দিয়ে দিয়েছি দেখো হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজগুলি আর আলুটা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে ভালো করে কষিয়ে নুন দিয়ে এমনি যেমন করব। আর আজকে না আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য দিতে পারিনি, তো এমনি করে নিয়েছি, ভালোই লেগেছিলো মোটামুটি। তো চলো, আর এই যে তরকারিটা বসিয়ে দেবো, আর তার ফাঁকে আমি ভাতটা তো ওদিকে হয়ে গেছে, আর হচ্ছে মেয়ের জন্য টিফিনটাও বানিয়ে নেব। তো চলো, এটা নেড়ে নিয়ে হলুদ দিয়ে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপর ফুটে উঠলে নুন দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। তো চলো, আর কি বললাম যে এটা আগের ভিডিও, তো শ্যুট করে রাখি, কারণ কি বলো তো, তোমাদেরকে দিতে যাতে দেরি না হয়, ওই জন্য কিছু ভিডিও আগে থেকে শ্যুট করা থাকে, তো ওই জন্য দিয়ে দিই। তো চলো, আর নতুন বছর তোমাদের কেমন কাটছে জানিও। তো আমার তো যেমন অ্যাজ ওয়েল আস যেমন কাটে তেমনই কাটছে, খুবই সিম্পল। তো চলো, আর এই যে খুব ঠান্ডা পড়েছে না বন্ধুরা, তো এখন না আমি কিন্তু কোথাও যেতে পারবো না, কারণ আমি খুবই শীতকাতুরে। তো ঠান্ডা কমে গেলে ভাবছি একটু কলকাতায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে। যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই ঠান্ডাটা চলে যাওয়ার পর, মানে জানুয়ারি মাসের পরে। তো চলো, আর এই যে পাস্তাটা দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছি। তো এই যে পাস্তা টিফিনে দিয়ে দিলাম, আর ওদিকে মেয়ের দেখো ভাত কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো, মেয়ে খাওয়া দাওয়া করে ওরা চলে যাক, তারপরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ড মেয়ে চলে গেছে, ওরা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে। আর এখন আমি রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মাজা দেওয়া হয়ে গেছে, কিচেনটা মোছা হয়ে গেছে। তো এখন ঘরে চলে এসেছি, আর এই যে এবার বেডটা পরিষ্কার করে নেব, মশারি তুলে বেডটা ভালো করে ঝেড়ে নেব, কারণ কি মেয়ে এখানে বসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে, তো একটু ময়লা হয় এই ঘরটা। তো এই ঘরটা কিন্তু ময়লা হয় না, ওই ঘরটা হাজব্যান্ড এমনি পড়াশোনা করে এইসব, ওই জন্য এই ঘরটা একটু বেশি নোংরা হয়। তো চলো, মশারিটা তুলে নিয়ে তারপরে সব ঝেড়ে আবার পেতে নেব। আর শীতকালে তো প্রচুর কিছু থাকে বিছানায়। তো চলো, খাটটা আমার ঝাড়া হয়ে গেছে, এবার পেতে নিচ্ছি, আর কম্বলটা ভাঁজ করে রেখে দেবো। তো চলো, আর এবারে বলি তোমাদের বন্ধুরা, এই যে আজকের দিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ওই যে খ্রিস্টমাস 25শে ডিসেম্বরের আগের দিনের ভিডিও। তো ওই দিন না মেয়ে হচ্ছে গিয়েছিল, মানে মেয়েদের ওই দিনে হচ্ছে সেলিব্রেশন হয়ে ছুটি পড়েছিল, তো ওই জন্য ওর আজকের ইউনিফর্ম পরে যায়নি, ও হচ্ছে একটা লাল সাদা ড্রেস পরে গেছিলো ক্রিসমাসের অনুষ্ঠানের জন্য, আর সেই সঙ্গে একটা মানে সোয়েটার পরেছিল মানে লাল রঙের। তো
তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার বেডটা কমপ্লিট হয়ে গেছে গোছানো, দেখতে পাচ্ছ মোটামুটি করে। আর অনলাইন থেকে না একটা নাইটি নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে নাইটিটা নিয়েছিলাম খুব সুন্দর, তো এই নাইটিটা নিয়েছি। আর হচ্ছে ওই যে পাশে দেখতে পাচ্ছ সোয়েটার, ওই সোয়েটার পরে গেছিলো একটা, আর এইটা রয়ে গেছে। তো এটাই তো, চলো এই যে নাইটিটা সব রেখে দিয়ে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো চলো, তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এবার তো খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখতে পাচ্ছ আদা চা করে নিচ্ছি। আর আদা চা করার কারণ কি বলো তো বন্ধুরা, আজকে না আমার গলাটা খুব ব্যথা ছিল, আর একদম ধরে গেছিলো। আর গলার ধরে থাকলে না তোমাদের ভয়েস দিতে খুবই অসুবিধা হয়। তো এই জন্য আমার যখন করে গলা ব্যথা হয়, আমি আদা চা, গোলমরিচ দিয়ে চা সব খাই, তো একটু কমে যায়। তো সেটাই করছি। তো আজকে আদা চা খাবো। আর হাজব্যান্ড সকালবেলা না রুটি নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেই রুটি খাবো, রুটি দিয়ে চা। তো চলো চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে খাওয়ার জল শেষ হয়ে গেছিলো, তো বেশিরভাগ খাওয়ার জল সন্ধেবেলা তুলি, কিন্তু আজকে শেষ হয়ে গেছে, সেটা তুলতে হবে। তো দেখো এই যে টেবিলে রেখে দিচ্ছি, তো খেয়ে নিই ভালো করে আরাম করে আগে, তারপরে আবার কাজ শুরু করব। তো দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো, আর খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একেবারে সোজা উপরে চলে যাব। তো চলো, আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা উপরে চলে এসেছি, জল ভরে নেব, খাওয়ার জল নিয়ে তারপরে। আর এত বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। কিন্তু আমি না মানে কী বলবো, আমাদের ঘরটা এত ঠান্ডা থাকে যে আমি শীতের পোশাক খুলতেই পারি না, মানে স্নানের আগে পর্যন্ত। তো চলো, আর এই যে জলটা ভরে নেব তাড়াতাড়ি করে, নিয়ে তারপরে স্নান টান করবো, আরও কিছু কাজ আছে। তো চলো, হ্যাঁ তাড়াতাড়ি করে নিই। আর মেয়ে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওদের সেলিব্রেশন হয়ে ছুটি হয়ে যাবে। তো চলো, আর হচ্ছে এই যে বোতলগুলো সব ভরা হয়ে গেছে, এবার গুছিয়ে নিচ্ছি দেখো বালতিতে। আর আমি এইভাবে না বালতিতে ভরে ভরে তুলি, কারণ আমার সুবিধা হয় বোতলগুলো ক্যারি করতে ওইটা। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে দেখতে থাকো। তো দেখো আমার জল কমপ্লিট করেছি, জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নিয়ে চলে এসেছি। আর এবারে চলো একেবারে সেই দুপুরবেলা দেখা করছি। তো গুড আফটারনুন, এখন ওই 2টো 2:30টার মতো বাজে, আর হাজব্যান্ড চলে এসেছিলো। আর এসে দেখো এই যে ড্রাগন ফল এনেছিল, এই ফলটা নিশ্চয়ই তোমরা সবাই খেয়েছো, কিন্তু জানো না বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা এই ড্রাগন ফলটা খাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো। তো হাজব্যান্ড বলছিল এটা কিভাবে কাটে, তো আমি সেটা দেখিয়ে দিলাম। আর এই যে কাটা কমপ্লিট। আর এই যে ফলটার স্বাদ কিন্তু অসাধারণ লেগেছিল। আমরা প্রকৃতি থেকে কত রকমের স্বাদ নিয়ে থাকি, ভিন্ন ভিন্ন স্বাদ প্রকৃতি আমাদের দেয়, তাই না, বিভিন্ন ফল ফুলের মাধ্যমে। আর একটা সুন্দর অভিজ্ঞতা হয়, তাই না, এই যে প্রকৃতির স্বাদে। তো চলো, আর এই যে গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে সন্ধ্যের ডিনার আমাদের রেডি, দেখতে পাচ্ছ হাজব্যান্ড হোটেল থেকে এনেছিল রুটি আর এই যে মাংসের ঝোল, এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি অনেকটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো, বাই।